হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা বাটা মাছ। তো বাটা মাছ যারা অনেক রোগী আছে, তারা পাতলা ঝোল খেতে বেশি পছন্দ করে। তো আলু মশলা এসব দিয়ে খেতে চায় না। এমনি মশলাটা অনেক রোগের থেকেই ক্ষতিকারক, অনেক রোগের। তো সেজন্য আমি তাদের জন্য এই ভিডিওটা করেছি। দেখো, এটা অলরেডি কিছুই না, মাছটা ভাজা করে, বেগুনটাও ভাজা করিনি, জল দিয়ে দিয়েছি। আর একটু সামান্য তেলের ওপরে লঙ্কা আর এই দেখো জিরে একটু তুলে নিয়েছি। এই জিরেটা আমি ঘষে দেবো লাস্টে। আর এই বেগুনটা জলের মধ্যে, জল ফুটছে তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা লবণ, একটু সামান্য লবণ যতটুকু পরিমাণ দিলাম, দিয়ে এটা কমপ্লিট। এবার ফুটেছে, দেখো ঝোলটা ফুটে গেছে অলরেডি। ফুটে ঝোলটা এইভাবেই। এবার আমি জিরেটা ঘষে এর মধ্যে দিয়ে দেবো। এটাই হলো ঝোল। তো যারা অসুস্থ থাকে, যাদের প্রচুর নানান রকমের রোগ আছে, তাদের জন্য মশলা ছাড়া এই বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। তোমরা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আমার ভিডিও করার জন্য আমি আগের প্রসেসগুলো একা পারবো না বলে আগের প্রসেসগুলো আমি তোমাদের দেখাতে পারিনি। তো তাদের জন্য সরি। তো আমি বলেই দিলাম তোমরা এইভাবে করবে। তো এইভাবে তোমরা ঝোলটা করবে, ভাল লাগবে খেতে। দেখো বন্ধুরা, এটাকে আমি সেই জিরেটা আর লঙ্কাটা ঘষে দিয়ে দিয়েছি। তো আমার মাছের ঝোল রেডি। যদি তোমাদের কারোর পাতলা মনে হয়, তোমরা এর মধ্যে সামান্য পরিমাণ ময়দা, একটু আটা এই ঝোলের মধ্যে ঘষে দিতে পারো। তাহলে তোমাদের এটা একটা ভালো টিপস। এটা যাদের কোনো ঝোল বা তরকারি পাতলা লাগবে, তো তারা অবশ্য করে একটু আটা বা একটু ময়দা ঘষে ঝোলের মধ্যে ঘষে দিয়ে দেবে। তো এটা ঘন হয়ে যাবে। তো দেখো, আমি ঝোলটা ঢেলে দিচ্ছি। দেখো ঝোলটা এই টাইপের ঝোল হবে। তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই তোমরা রান্না করে দেখবে টেস্ট কেমন লাগে। এটা খেতে খুবই ভালো লাগে, খেতে পাতলা পাতলা বেশ ঝোলটা ভাতের সাথে খুব ভালো লাগে, হালকা হালকা একটা খাবার। তো অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। অন্যকে এটা দেখার জন্য সুযোগ করে দিও। চলো আমরা পরের ভিডিও নিয়ে আসবো।